তিবাহ খনন করো আব্দুল মুত্তালিব। তিবাহ? কি এই তিবাহ? বোররাহ খনন করো। বোররাহ? আল মাদমুনা খনন করো আব্দুল মুত্তালিব। কি এই আল মাদমুনা? ইয়া রাব্বুল আল বাইত, এইমাত্র এটা কি শুনলাম আমি? জমজম খনন করো। জমজম? কি এই জমজম? এমন কূপ যা কখনোই শুকাবে না, যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে। এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয়, যেখানে পিপাসু কাকপক্ষীরা আঘাত করছে। আমি খনন করব জমজম। আল হারিস, আমার সাথে এসো। জমজম কূপ খনন করতে যাব, যা আমাদের মা হাজের এবং পিতা ইসমাইলের নিশানা। চলো যাই। এই যে কুরাইশের জনগণ, তাড়াতাড়ি যাও সবাই, ইসাফ এবং নাইলার কাছে যাও। তাড়াতাড়ি যাও কুরাইশের মানুষ। এই আল মুগিরা, কোথায় তুমি আল মুগিরা? আরে কি হয়েছে উমাইয়া? হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব ইসাফ আর নাইলার ঠিক মাঝখানে কূপ খনন করছেন, যেখানে আমরা সবাই কোরবানি দেই আমাদের পবিত্র কাবাকে উদ্দেশ্য করে। আব্দুল মুত্তালিবকে থামাতে হবে, এটা করতে দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, চলো। ওকে থামাতে হবে। এই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আব্দুল কি করছো মুত্তালিব, তুমি এটা আব্দুল মুত্তালিব? কি চান আপনারা? তুমি এখানে কিছুতেই কূপ খনন করতে পারবে না। আমাদের আদর্শ ইসাফ ও নাইলাহ আছে, যেখানে আমরা কোরবানি দিই, যেটা আমাদের প্রার্থনার জায়গা। মহান আল্লাহর নির্দেশে আমি খনন করছি। আপনারা দেখতে পাচ্ছেন না একটা পুরনো কুয়া এখানে বন্ধ হয়ে আছে? ওদেরকে থামাও হারিস। জো হুকুম আব্বা। আমরা এখানে এসব করতে আসিনি আব্দুল মুত্তালিব। খনন করা বন্ধ করো। পানি না আসা পর্যন্ত বন্ধ হবে না। দেখো আমার ভাই, আমরা এখানে লড়াই করতে আসিনি। মক্কাতে তো আরো অনেক কূপ আছে, বারদাতে আছে, সাজলাতে আছে, আরো অনেক অনেক বন্ধ কূপ পড়ে আছে এই মক্কায় আমার ভাই। তুমি ওগুলো গিয়ে খনন করো। কেন কেন এত জায়গা থাকতে তুমি এখানেই খনন করছো? অন্য কোনোটা খনন করো, আমরা সাহায্য করব। আমার কাছে নির্দেশ এসেছে। কে তোমাকে নির্দেশ দিয়েছে আব্দুল মুত্তালিব? এক অলৌকিক কণ্ঠ আমাকে নির্দেশ দিয়েছেন। আমাকে এখন আমার নির্দেশ পালন করতে দিন। আমি আমার নির্দেশ পালন করেই থাকবো। এটা হতে পারে না। তোমার পুত্রকে সরে যেতে বলো, তারপর দেখছি। ভুলে যেও না তুমি এখানে একা দাঁড়িয়ে আছো। কার সাহসে এসব তুমি করছো? ইয়া রাব্বিল কাবা, এটা কি? এটা কি কোন মরিচিকা নাকি নাকি এর নিচে পানি আছে? কোথায় তোমার পানি আব্দুল মুত্তালিব? গুপ্তধন, এগুলো জুরহুমে মক্কা থেকে যাওয়ার সময় রেখে গেছে। এখানে দুটো সোনার হরিণ আর 7টা স্বর্ণের তলোয়ার আছে, স্বর্ণের ঢালও আছে। এর ভাগ কিন্তু তোমাকে দিতে হবে আব্দুল মুত্তালিব। ভাগ কেন দেব? যে জিনিস আমি নিজে পেয়েছি সেটার ভাগ কেন আপনাদেরকে দিতে যাব? ভাগ তোমাকে দিতেই হবে। আমরা তোমার অভিভাবক, আমাদের অধিকার আছে। পুরো কুরাইশ আমার সাথে আছে। আমি জানি এরা আমার জন্য লড়বে। হাশেমের বংশকেও যদি ডাকি, যাই হয়ে যাক না কেন, তারা আমাকে বাঁচাতে আসবে, কেউ কিছু করতে পারবে না। আমার বাবা এখানে ভূমিপতি ছিলেন। আমি যা করছি কুরাইশদের ভালোর জন্যই। যতক্ষণ পর্যন্ত পানি না পাবো ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকবো। আর তারপর এই গুপ্তধনগুলো নিয়ে কাবাতে যাব। তারপর বিচার হবে কে এগুলো পায়। কিভাবে? কাবাতে দেখা হবে। আমরা দুটো দুটো করে নেব, বাকিটা কাবার জন্য থাকবে। আমরা তোমার ওপর ছাড়লাম আব্দুল মুত্তালিব। আমরা তোমার কথায় রাজি আব্দুল মুত্তালিব। খুঁড়তে থাকো জমজম কূপ। কাদা, দেখো কাদা, দেখতে পাচ্ছ কুরাইশের জনগণ? এটাই জমজম কূপ, আমাদের পিতা ইসমাইল এবং মাতা হাজার নিশানা। এই সেই জমজম কূপ যা কোনোদিন শুকাবে না, যা পথিকের তৃষ্ণা মেটাবে।
এই মক্কার প্রধান আব্দুল মুত্তালিব তোমার উন্নতি হোক। এরপর আব্দুল মুত্তালিব জমজম থেকে গুপ্তধন নিয়ে কাবাতে চলে গেলেন, যেখানে ভাগ্যের পরীক্ষা হয় তীরন্দাজের দ্বারা। এরপর সেখান থেকে তিনি দুটো সোনার হরিণ জিতে আল কাবার দরজায় লাগান এবং স্বর্ণ দিয়ে পবিত্র কাবার তালা চাবি বানান। এরপর আব্দুল মুত্তালিব কূপ খননের সময় নিজ বংশের মানুষের ব্যবহার দেখে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করলে তিনি একটি পুত্র কুরবানি করবেন। তার স্ত্রী সুমরা আল আমিরিয়ার পর আব্দুল মুত্তালিব 4টি বিবাহ করেন, যাদের ঘরে 10টি সন্তান জন্ম নেন। যখন 10টি পুত্র সন্তান হয় তখন তিনি কোরবানির জন্য ভাগ্য পরীক্ষা করলেন পুত্র আব্দুল্লাহর, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন এবং 10 পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন। এই যে মাকজুম বাসীগণ, আপনাদের সন্তান, তাকে বাঁচান। আব্দুল মুত্তালিব তার সন্তানের কোরবানি দিচ্ছেন। ওর মাথা খারাপ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। জমজমের কাছে নিয়ে গেছে। তাহলে এটা পুরো কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পিতার প্রতি তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ আব্দুল্লাহ। না, এটা করবেন না আব্বা। দয়া করুন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্য কোনো পথ দেখাবেন। আমি শপথ করেছিলাম, আমি এখন আমার শপথ ভাঙতে পারি না বাবা। হে আব্দুল মুত্তালিব, হে মক্কার প্রধান, এমন করো না, করো না এমন। না, অনর্থ করো না মক্কা এটা প্রধান। করবেন না মক্কা প্রধান। তাহলে আমার শপথের কি হবে কুরাইশগণ? হে আব্দুল্লাহ, আমার বোন ফাতিমার পুত্র, স্বয়ং আল্লাহ তাআলা এই কোরবানি হতে দেবেন না। আমার শপথ, যদি আমার শপথ ভাঙি তাহলে আমার নাম আব্দুল মুত্তালিব না। না আব্বা, না। ও আমাদের সবচেয়ে প্রিয় ভাই আব্বা। এটা করো না আব্দুল মুত্তালিব। ও আমার সন্তানের মতো, আর তোমার তো নিজের সন্তান। দাঁড়ার, এই জুবায়ের, আর তুমি হারিস, এই আব্দে মানাফ, কিছু করো, কিছু করো তোমরা। হে আব্দুল মুত্তালিব, তুমি যদি এখন নিজের পুত্রকে কুরবানি করো তাহলে তা কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তুমি তো আমাদের জন্য উদাহরণ। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আব্দুল মুত্তালিব, তুমি থামাও এটা। এর বদলে কি চাও বলো, আমরা আমাদের সমস্ত সম্পদ দিয়ে দেব। এটা করো না। আপনারা কি বলেন কুরাইশগণ? এখানকার প্রধান আব্দুল মুত্তালিব কি কখনো তার দেয়া ওয়াদা ভঙ্গ করতে পারে? তার কাছে দেয়া ওয়াদা, যিনি আমাকে পথ দেখিয়েছিলেন জমজম কূপ খনন করার, সেই জমজম যা মানুষের তৃষ্ণা নিবারণ করছে। শোনো সবাই, চলো আমরা আল হিজাজে যাই। ওখানে একটা উপায় হবেই। ওখানে একজন আছে যার কাছে জিন থাকে। তিনি যদি বলেন যে কোরবানি দাও, তাহলে দিয়ে দিও। কিন্তু এমনও তো হতে পারে উনি আমাদেরকে অন্য কোনো উপায় বলে দেবেন, তাহলে সেটা মেনে নিও। আল্লাহ সাক্ষী আছেন, আব্দুল্লাহ আমার সবচেয়ে প্রিয় পুত্র। যখন ওকে আমি বললাম নিজের ওয়াদা রাখতে, ওকে আমার কোরবানি দিতে হবে, সে বলল বাবা আপনার কথা রাখতে আমি কোরবানি হতে রাজি, নিয়ে যান আমাকে। আমার পুত্রেরা, আল হিজাজে যাওয়ার ব্যবস্থা করো তোমরা। হয়তো ওখানে গেলে একটা উপায় খুঁজে পাবো। ইয়া রাব্বুল কাবা, বাঁচান আব্দুল্লাহকে। আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সদকা দেব। ইয়া রাব্বুল কাবা, বাঁচান আব্দুল্লাহকে। আমি আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সদকা দেব। আমাকে বলো আলকালিস গির্জার কাজ কত দূর এগুলো ইবনে মাকসুদ? কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে প্রভু। খুব দ্রুত আমরা ওখানে নাজরানের শহীদদের শেষাংশ নিয়ে যাব।
আর এই গির্জা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরতম গির্জা হবে। পুরো দুনিয়া দেখবে আমার পক্ষে কি কি করা সম্ভব। তাহলে কি এই গির্জার নাম নাজরানের শহীদদের নামে হবে, যারা নাওয়াজে পড়ে গিয়েছিল? অবশ্যই। আরবের সবাইকে নির্দেশ দেব ওখানে তীর্থযাত্রা করতে। কিন্তু আরবের সবাই তো মক্কায় যায়। তারা বলে সাইয়েদেনা ইব্রাহিম কাবা তৈরি করে দিয়ে গেছে, কাবাকেই পবিত্র মনে করে, সেজদা করে, আর ওখানে মূর্তি পূজাও করে। এখন আরবীয়দের বিশ্বাস করানোর সময় এসেছে খ্রিস্টানি পবিত্র ধর্ম। যেমন নাজরানের লোকেরা ঈমান এনেছে, সেই নাজরানে যারা শহীদ হয়েছেন তাদের একজন আমাদের দাদা আল হারিথ। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমি দেখার জন্য অধীর হয়ে আছি। কাজ শেষ করার সাথে সাথে আমি আরবীয়দের ওখানে তীর্থ করার নির্দেশ দেব। কিন্তু প্রভু, আপনি এটা কিভাবে করবেন বলুন তো? আগে কাজটা শেষ হোক, তারপর তোমাদেরকে বলবো। কি হলো আব্দুল মুত্তালিব? কোনো ভালো খবর? আব্দুল্লাহ বেঁচে গেছে। কিভাবে? আরে একটু ধৈর্য ধরো, আমাকে একটু বসতে তো দেবে।